সহি হাদিস বলতে কি বোঝায় এবং দুর্বল হাদিস বলতে কি বোঝায় বিস্তারিত জানতে চাচ্ছি। আরো একদিন আলোচনা করেছিলাম সহি হাদিস। সহি হাদিস হচ্ছে 5টা সত্য যদি পাওয়া যায় এটাকে হাদিস সহি বলা হয় থাকে। 5টা সত্যের মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে মুত্তাসিলের সনদ, অর্থাৎ হাদিসের মূল বক্তব্যের আগে কয়েকজন ব্যক্তির নাম দেখবেন, এই নামগুলো মুত্তাসিলের সনদ, সনদের ধারাবাহিকতা থাকা, অর্থাৎ যিনি যার থেকে শুনছে এভাবে প্রজন্মের ধারাবাহিকতা থাকা, উনি ওনার থেকে শুনছে, উনি ওনার থেকে শুনছে, উনি ওনার থেকে শুনছে, এরপর আপনার কাছে গেছে। আপনার কাছে আসতে গিয়ে হয়তো 5জন বায়া হয়ে আসছে, 5জনের মধ্যে কোনো একজনের নাম বাদ পড়ে নাই, যদি এই শর্ত থাকে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে দপ্ত রুয়াত, মানে রাবিদের দপ্ত হচ্ছে রাবিদের মুখস্থ শক্তি, হাদিস সংরক্ষণ করার শক্তি। এটা মুখস্থের মাধ্যমে হতে পারে, লিখিত রাখার মাধ্যমে হতে পারে, এটা যদি থাকে। 3 নম্বর হচ্ছে আদালা, রাবিদের ন্যায়পরায়ণতা, রাবিরা গুণাগান পাপ কাজ করতো না, ন্যায়নিষ্ঠ ব্যক্তি ছিলেন, এরকম বর্ণনাকারী এরকম ছিলেন। 4 নম্বর হচ্ছে আদামুল সুজুজ আদামুল ইল্লা। সুজুজ মানে হচ্ছে যে হাদিসটা সহি, যে হাদিস সহি হাদিস হওয়ার আরেকটা শর্ত হচ্ছে আদামুল সুজুজ হওয়া, সুজুজ না হওয়া। সুজুজটা কি? সুজুজটা হচ্ছে যে একটা হাদিস যিনি বর্ণনা করেছেন তার চাইতে ভালো বিশ্বস্ত একজন ব্যক্তি এর বিপরীত বর্ণনা করেন নাই, বিপরীত কথা বলেন নাই। মনে করেন আমি হাদিসটা বলছি, আমার চাইতে ভালো জ্ঞানী এবং আমার চাইতে বিশ্বস্ত একজন ব্যক্তি আমার বিপরীত বলে নাই, তাহলে এটা সহি হবে। যদি বিপরীত বলে তাহলে হাদিসটা সহি থাকবে না। তাহলে কয়টা শর্তগুলো? 4টা। আর একটা হচ্ছে আদামুল ইল্লা, মানে গোপন কোনো ত্রুটি না থাকা। এটা বিশেষজ্ঞ ব্যক্তিরা ধরতে পারবে গোপন ত্রুটি, হয়তো মানে উনি ভুলে হয়তো কোনো একটা শব্দ ভুলে গেছে, এরকম কোনো দুর্বলতা না থাকা, অথবা উনি মনে হচ্ছে এটা, অথবা এই জাতীয় ত্রুটি যদি না থাকে, এই 5টা শর্ত যদি সঠিক থাকে তাহলে সেটাকে সহিহ হাদিস বলা হয় থাকে। সহিহ হাদিসের পরের স্তর হচ্ছে হাসান। হাসান হচ্ছে দপ্তের মধ্যে একটু ত্রুটি, দপ্ত মানে হচ্ছে মুখস্থের মধ্যে একটু ত্রুটি, অথবা লিখে রাখছে সেটার মধ্যে একটা ত্রুটি যদি থাকে, তাহলে আর বাকি 4টা শর্ত ঠিক আছে, এটা হচ্ছে হাসান। কারণ সহিহ হাদিসের হুকুম হচ্ছে এটা আমলযোগ্য, কবুলযোগ্য, এটা শরীয়তের বিধানের যোগ্য, এটাকে আমল করতে হবে, আবশ্যক, ওয়াজিব। আর হাসান হাদিসের ক্ষেত্রে যদি সহিহ হাদিসের বিপরীত না হয় তাহলে হাসান হাদিসও দলিল। আর একটা বলেছেন দুর্বল হাদিস। দুর্বল হাদিস হচ্ছে এই 5টা শর্তের যে কোনো একটা শর্তর অনুপস্থিত থাকলে সেই হাদিসটা দুর্বল হিসেবে গণ্য হবে। দুর্বল মানে হচ্ছে হাদিসটা রাসূল থেকে এসেছে কিনা এটা প্রমাণিত নয়। উদাহরণ, দুর্বল হাদিসের মত ক্ষেত্রে কিছু কিছু আলেমরা বলেছেন শরীয়তের আহকাম না হলে, বিধিবিধান না হলে আমলযোগ্য, আর কিছু আলেমরা বলেছেন যে না, আহকাম হোক বা না হোক এটা আমলযোগ্য নয়, কারণ এটা রাসূলের থেকে সহিহ হিসাবে প্রমাণিত না।